আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের চাটনির রেসিপি। এই আমের চাটনিটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর সার্ভ করতে পারবেন পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে। তবে চলুন দেখে আসি মজাদার এই চাটনির রেসিপি। প্রথমে একটি মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা ধনিয়া, হাফ চা চামচ পরিমাণে জিরা, হাফ চা চামচ পরিমাণে মিষ্টি মৌরি, 1/4 চা চামচ পরিমাণে কালো সরিষা, 1/4 চা চামচ পরিমাণে কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি। চুলার জালটি লো ফ্লেমে রেখে মশলাগুলোকে হালকা আঁচে একটু ভেজে নেব। হাই ফ্লেমে মশলাগুলোকে ভাজতে যাবে না, নাহলে কিন্তু পুড়ে যাবে। যখন মশলাগুলো থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আর কিছুটা ঠান্ডা করে তারপরে ক্রাশ করে নেব। এরপর আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম উপরে স্কিনটা ছিলে তারপরে খুব ভালো মতো ধুয়ে এভাবে চৌকো করে কেটে নিয়েছি। আমি যে আমগুলো নিয়েছি এগুলো কিন্তু হালকা একটু আটি জমাট বেঁধেছে। এরপর চুলায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এ পর্যায়ে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য তেলের সাথে একটু ভেজে নেব। এতে করে আমের মধ্যে যদি কোনো রকমের পানি থাকে সেটা শুকিয়ে আসবে বা ভিতর থেকে যে ময়েশ্চারটা সেটা চলে যাবে। চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে প্রায় 3 মিনিটের মতো আমগুলোকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চাইলে কিন্তু এখানে গুঁড়ো দেওয়া যাবে। মানে এখানে 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তবে চিনিটা আমের টক অনুযায়ী কম বেশি হতে পারে। আমার আমগুলো কিন্তু তুলনামূলক একটু টক ছিল, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একটু মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণের ফলে চাটনির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সবগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার ফলে আম দিয়ে যথেষ্ট পরিমাণে পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। এরই মাঝে কিন্তু আমগুলো আমার প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। যখন পানি অনেকটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি যে মশলাগুলো ক্রাশ করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি ঘেঁটে দেব না, নাহলে কিন্তু আম পুরোটাই ভর্তা হয়ে যাবে। পুরোটা সময় জুড়ে চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পুড়ে গেলে কিন্তু চাটনির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যখন এরকম অনেকটা ঘন থকথকে ভাব চলে আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু জাল করেই আমি চাটনিটাকে নামিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন চাটনি থেকে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এর বেশি সময় কিন্তু জাল করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে আসলে আমের চাটনিটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমের এই চাটনিটা খুব ভালো মতো ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের বাইরে কিন্তু 4 থেকে 5 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর ফ্রিজের ভেতরে রেখে দিলে 2 থেকে 3 সপ্তাহ রেখে অনায়াসে খেতে পারবেন। তারপর যখনই ইচ্ছা হবে পোলাও, ভাত, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আজকের আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।